ইতিহাসে যদি তোকে পছন্দ হয়ে যায় আর তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে বরং হ্যাঁ বিয়েটা লাগিয়ে দি, কি বল? হ্যাঁ কিরে বল। চা। তুই কে? কে মানে? না আসলে মানে আমি 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 চা খান। হ্যাঁ চা, আমার চা। হ্যাঁ মানে আমার না, আমার আমার গলাটা খুব শুকিয়ে গেছে। স্বাভাবিক, গলাই তো শুকায়। আমি মানে মানে আপনার বোন মানে ওই ইয়ে মানে আমি আসি। হ্যাঁ নমস্কার। আরে পিয়াজ বাবু আপনার চাটা কি কি হলো কি বলতো? ও মানে না মানে কি হয়েছিল কি, আমি 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 ঢুকে দেখলাম বসে আছে তুই তুই মানে ওকে তুই ভাবলাম, তুই ভেবে না আমি না ভুল করে বলে ফেলেছি। আমি বলে ফেলেছি যে ও তোকে ভালোবাসে। কি ভাবলেন? খুব খারাপ ভাবলেন না রে? ছি ছি ছি, তুই না একটা যত, কোনো সেন্স নেই। কোথায় কি বলতে হয়? তোকে পুলিশের চাকরিটা যে কে দিয়েছে ভগবান জানে। এই আমার প্রফেশন নিয়ে কথা হবে না, তুই কোথায় যাচ্ছিস? যাই সরি বলে আসি। আরে আমার কথাটা একটু শোনা যায় না? আমি চা খাবো না? আমার বলে গলা ফলা সব শুকিয়ে যাচ্ছে। এটো আপনি আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমার একটা কথা শুনুন, দয়া করে আপনি আপনার ছেলেকে ফিরিয়ে আনুন। দেখুন আমি পরশকুলের মুখুজ্জে বাড়ির মেয়ে, আমি আপনাকে কথা দিচ্ছি আমাদের বাড়ির মেয়েকে আমি আপনার ছেলের উপযুক্ত করে তবেই এই বাড়িতে পাঠাবো। আপনি শুধু একটু সময় দিন। আমার আর কিছু করার নেই, সম্বন্ধ ঠিক করা হয়ে গেছে, পাকা কথাও হয়ে গেছে। এরপরে আংটি বদল, তারপরেই বিয়ে। তাহলে এই মেয়েটার কি হবে? ওর ভবিষ্যৎ কি হবে বলুন? ও কি নিয়ে বাঁচবে? মাফ করবেন, আমি আর কিচ্ছু করতে পারবো না। যে মেয়ে স্কুলে ঝাঁট দিত, কয়লা চুরি করতো, সেই মেয়ে আর যাই হোক রায়চৌধুরী বাড়ির বউ কিছুতেই হতে পারবে না। বলো তো, শুনলি নিজের কানে? ওনার মুখে কি হবে তোর? কি হবে বল? আরো দেখি মনে কর, গাছে উঠে পেয়ারা পার, গুলতি চড়, বনের গলা চিপে ধর, কোমর বেঁধে ঝগড়া কর, বস্তির লোকেদের সাথে গিয়ে মেলামেশা কর। এবার কি হবে তোর? হ্যাঁ ঠিক হয়েছে, তোর উপযুক্ত শাস্তি হয়েছে। ঘরে সতীন আসবে, এবার বুঝবি তুই বোকা হয়ে, এবার বুঝবি তুই। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো
তুমি তুমি এখানে কি করছো? যাও, বেরো বেরো। তোমার জন্য আজকে আমি কেস খেয়েছি। কি খেয়েছেন? কেস খেয়েছি, কেস। কেস খেয়েছেন? হ্যাঁ, তোমার জন্য। ও ভেবেছে যে তোমার আর আমার মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে। কি কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ, কি বলছেন? দেখো, তুমি বুঝতে পারছো না তো, বুঝতে পারবেও না। তুমি এখন যাও এখান থেকে। আমি আমার ঘরের ভিতর আর কোনো মেয়ে মানুষ ঢোকাবো না, ব্যাস। মানেটা কি? আমি কি মেয়ে মানুষ নাকি? তা নয় তো কি? আমি তো মাধ্যমিক দেবো, আমি তো ছোট বাচ্চা। বিয়ে হয়নি? হ্যাঁ, হয়েছে তো। তো পাকা মেয়ে কোথাকারে সর্বক্ষণ মাথা খাচ্ছে বসে বসে আমার। আমি কোনো পড়াশোনার দায়িত্ব, কিছু শেখাবার দায়িত্ব নিতে পারবো না। তুমি যাও এখান মানেটা থেকে। কি? তাহলে এখন আমাকে কে শেখাবে? আমি জানি না। জানি না মানে? ইয়ার কি হচ্ছে নাকি এগুলো? আপনি আমাকে শেখাবেন ব্যাস। উফ, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না কেন? আপনিও কিন্তু আমার অবস্থাটা কিছুতেই বুঝতে পারছেন না। আপনি জানেন, আমার বর আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলেছে। তোমার বর বিয়ে করতে যাচ্ছে, তাতে আমি কি করব? হ্যাঁ, আমি মরছি আমার জ্বালায়। আরে আমি একটা মেয়েকে ভালোবাসি, অথচ আমি তাকে কিছু বলতেই পারছি না। সে তো একবারে রেগে কাঁই হয়ে বসে আছে, একবারে 440 ভোল্ট। আমি কি করবো তা এখনো ঠিকানাই নেই। ভালোবাসেন ওকে? হ্যাঁ, বাসি। তা যখন ভালোবাসেন, তা সেটা বলতে পারছেন না যে ভালোবাসি? আরে সে তো আমি বলতেই পারি, কিন্তু বুঝতে পারছি না যদি রেগে যায়, মানে যদি অন্য কিছু ভাবে, তখন আমি কি করব? আপনি যতই সাহস দেখান, কিছুতেই আপনি বলতে পারবেন না। আপনার ক্ষমতাই নেই বলার। আসলে বেশিরভাগ পুরুষ মানুষই আজকাল মেনিমুখ। কি বললে? আমি মেনিমুখ? হ্যাঁ, আপনি মেনিমুখ। একটা সামান্য কথা, একটা মেয়েকে বলতে পারছেন না যে ভালোবাসি। শুনুন, চোখে চোখ রেখে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি। কিভাবে বলবো? যেভাবে বাকিরা বলে, চোখে চোখ রেখে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এইভাবে চোখে চোখ রেখে বলবেন যে আমি তোমাকে ভালোবাসি। কি দাঁড়াও, দাঁড়াও দাদা, কি হয়েছে? আজকে তুমি আবার কেস খেলে। এই, মানে মানে দিদিমণি, দিদিমণি? দিদিমণি, দিদিমণি? হ্যাঁ, কোথায়? আজকে একটা কুরুক্ষেত্র বাজবে। দাদা বাবু নিধন হবে। শুনুন শুনুন, আপনি আপনি কোথায় যাচ্ছেন? বাড়ি। আপনার ঘরে আর কোনোদিন আসবো না। আপনার এখানে আসাটাই আমার অনুচিত হয়েছে। কেন? কেন মানে? আমি এইমাত্র নিজের চোখে দেখলাম যে ওই মেয়েটা আপনাকে বলছে যে আমি তোমাকে ভালোবাসি। আপনি এটা আবার কখন দেখলেন? আমি এইমাত্র নিজের চোখে দেখেছি। না না, ও এসব কিছু বলেনি কিন্তু। আমি নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম। না 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 না, ও এটা বলেছে, কিন্তু ওটা ওটা আমাকে মিন করে বলেনি। তাহলে ঘরের মধ্যে একা একটা মেয়ে আপনাকে ভালোবাসার কথা বলেনি, তো আর কাকে বলেছে? না মানে আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, একটু। আপনি কিন্তু ভুল বুঝছেন, বোঝার চেষ্টা করুন। না,
আমার এখানে আসাটাই উচিত হয়নি। আর দাদা যা বলেছে তার জন্য সরি চাইতে আসাটা আমার যে এতটুকু উচিত হয়নি সেটা এখন ভালো করেই বুঝতে পারছি। না, আমি এখন চলি। আপনি আমার হাত ধরেছেন? আপনার চরিত্র তো দেখছি সত্যি খারাপ। না 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 না, বিশ্বাস করুন আমার চরিত্র কিন্তু একদম খারাপ নয়। আপনি আমার হাতটা ছাড়ুন। আপনি যদি চলে যান না, তাহলে আমি বুঝবো যে আপনার আর আমার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আমি কিন্তু প্রমাণ করে দেব, যে আমার চরিত্র ভালো। দেখুন, আজকে আমি নিজের চোখে যা দেখেছি তারপর থেকে আপনাকে আমি বিশ্বাস করি না। আপনারা সব পুরুষ মানুষ এক। আরে শুনুন শুনুন শুন, হে ভগবান, আমি যে কি করতে। একটা মেয়ের গলা পেলাম আমি, কে ছিল? তুমি বেরিয়ে যাও এখান থেকে। তুমি পড়াশোনা করে কোনো দরকার নেই তোমার। চোখের সামনে থেকে দূর হয়ে যাও, বেরিয়ে যাও। কেন? কেন? তুমি তুমি আমাকে ভালোবাসার কথা শিখালে, আর ও ভাবলো যে আমি তোমাকে ভালোবাসি। কি ভাবলো? আরে ওই তো আরে বাবা, তোমায় বলছি এখন, তুমি যাও তো এখান থেকে, যাও তুমি, বেরো। হ্যাঁ, দাদাবাবু, চাটা তো জুড়ে গেল একেবারে। চা? হ্যাঁ। চা খাবো না এখন আমি? হ্যাঁ, খাওয়াচ্ছি। এই যে চা। এই যে মহারানী, পাড়া বেরিয়ে ফেরা হলো বুঝি? হ্যাঁ, চেহারা ছিঁড়ি হয়েছে দেখো, দেখলেই মনে হবে পুরো একটা ছোট লোক। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? পড়তে। পড়তে? কেন? না সত্যি পড়তে, নাকি ওই ইঞ্জিনিয়ারটার বাড়িতে গিয়ে ওর সাথে পিরিত টিরিত করতে? হ্যাঁ কাকিমণি, রসের নাগর ছুটেছে ওনার। হ্যাঁ, প্রেম একেবারে উতলে উতলে পড়ছে। ওই যে লোকটার সঙ্গে তুই দেখা করতে যাস, তুই কি জানিস যে ওই লোকটা আমাদের বাড়ির কত বড় শত্রু, আমাদের খনির শত্রু? সবকিছু জানার পরও তুই ওই লোকটার বাড়িতে যাস না? তোমাকে কে বলেছে সব কথা? চুপ, একদম চুপ। সব জানি আমি, বুঝেছিস? সব জানি। নিজের বরটাকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দিলি। অবশ্য তোকে তো তোর বড় তার বাড়িতে তোলেনি। হ্যাঁ, তুলবেই বা কেন? পরাশকলের লোকজনদের সামনে মুখুজ্জি বাড়ির নামে তো একবারে ঝামা ঘষে দিলি। গুণের আধার। ঠিক নিজের বরটাকে তাড়িয়ে দিলি। ভুল কথা। আমি মোটেও আমার বরকে এই বাড়ি থেকে তাড়াইনি। তবে উনি নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে। যাবে না তার কি করবে বল? তোর মতো বউয়ের সঙ্গে তার ঘর করা যায় না। সারাদিন কয়লা চুরি করে, ধিঙ্গিপনা করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস। তোর সঙ্গে কি আর ঘর করা যায়? জন্মেই তো নিজের বাপ মাকে খেয়েছিস। অনামুখ মেয়ে কোথাকারে। কিচ্ছু হবে না তোর দ্বারা জীবনে, কিচ্ছু হবে না। তোর জন্য তোর বাপ মা মরেছে, আর একদিন তোর জন্যই তোর বড় মরবে। আর যদি নাও মরে, তাহলে চিরকালের মতো তোকে ছেড়ে চলে যাবে। কাকিমণি, পড়াশোনা করা হচ্ছে না? পড়াশোনা করা হচ্ছে। পড়াশোনা আমি করাচ্ছি। আজ থেকে চুপচাপ ঘরের সমস্ত কাজকর্ম তুই করবি। বাজার হাট দোকানপাট সবকিছু করবি। বসে বসে এই বাড়ির অন্ন ধ্বংস করার কিছুতেই হবে না। কাঁদিস না সই, কাঁদিস না। এটা তোর অগ্নি পরীক্ষা।
এই পরীক্ষায় তোকে উত্তীর্ণ হতেই হবে। কার জন্য পরীক্ষা দেবো বলো? তোর বরের জন্য। সে তো আমাকে ছেড়ে চলে গেছে। চলে গেছে তো আমাকে ছেড়ে। শোয়েব, সই যাস না সই এভাবে অবেলা না খেয়ে যাস না, কিছু খেয়ে যা সই। জন্মেই তো নিজের বাপ মাকে খেয়েছিস। তোর জন্য তোর বাপ মা মরেছে, আর একদিন তোর জন্যই তোর বড় মরবে। তোমার সঙ্গে ঘর করতে পারবো না। দেখো, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার মাথায় সিঁদুর দিয়েছি তার একটাই কারণ যে বাবুজির হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে। মনে হয় যে বাবু খুঁজি ফুলের ভাষা। তোমার কি মনে হয় তুমি আমার বউ হবার উপযুক্ত? তাহলে কেমন রাধিকা চাই তোমার? দেখতে পাবে যখন বিয়ে করে এ বাড়ির দরজার সামনে বউকে নিয়ে আসবো। ওর এনগেজমেন্ট, এটা বলতে ফোন করেছিল যে তোর সিঁথির সিঁদুর মুছে ফেলতে। হবে না অমন ধিঙ্গিপানা করলে কারো বর থাকে? হ্যাঁ, হলো তো। তুই থাকতে তোর বর অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করবে, আর তুই জ্বলে পুড়ে মরবি। এ যদি হতো আমার মেয়ে, তাহলে দেখিয়ে দিতাম, তাকে বলতাম গলায় দড়ি দিয়ে মর, নইলে বিষ খেয়ে মর। এটা লাজ লজ্জা নেই গো, কোনো লাজ লজ্জা নেই। মর মর। উফ। তুই পারিস না বিষ খেয়ে মরতে? পারিস না বিষ খেয়ে মরতে? তুই পারিস না বিষ খেয়ে মরতে? অনামুখ মেয়ে কোথাকার, কিচ্ছু হবে না তোর দ্বারা জীবনে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। উজানের বিয়ে, উজানের বিয়ে, উজানের বিয়ে, উজানের বিয়ে। ওর এনগেজমেন্ট, এটা বলতে ফোন করেছিল যে তোর সিঁথির সিঁদুর মুছে ফেলতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ভবিষ্যতে আমাকে আর কখনো ফোন করে বিরক্ত করবে না।